জালিয়াতি ও লুটপাটে দেশের 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংকে রক্ষার চেষ্টা করছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার কেন্দ্রীয় ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কোনো ব্যাংক দেউলিয়া হবে না এটাই আমরা আশা করি, তবে এটিও ঠিক যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। এমন অবস্থা 10টির মতো ব্যাংকের। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংক খাতের 95% গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করা হবে। বিশ্বের কোনো দেশেই ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্যারান্টি দেয় না। আমরা 95% গ্রাহকদের স্বার্থ নিশ্চিতের গ্যারান্টি দিচ্ছি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এই খাতের লুটেরাদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে লুট হওয়া অর্থ ফেরত আনতে 10 দিনের মধ্যে টাস্কফোর্স কাজ শুরু করবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে গভর্নর বলেন, এখন পর্যন্ত আমরা কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করিনি, সেটা এস আলম হোক কিংবা সালমান এফ রহমানের। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সবগুলো ব্যক্তি অ্যাকাউন্ট। রবিউল হোসেন রাজু, ডেস্ক রিপোর্ট, সমকাল।